আমার লাইফে আসলে আনপ্ল্যান্ড জিনিসগুলা খুবই সাকসেসফুল হয়। আমি এগুলা খুব এনজয় করি। বাট আমি কোনো কিছু প্ল্যান করলে সেগুলো আজ পর্যন্ত কখনোই সাকসেসফুল হয়নি, যে কারণে সেভাবে করে এনজয় করা হয়নি। যাই হোক, চলেন, অনেকদিন লেট করছি, আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার কক্সবাজার ট্রিপের ভিডিও। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, কিন্তু আসলে কেন যেন মেমোরিজ কালেক্ট করতে খুব ভালো লাগে, কিন্তু সেগুলো এডিট করে আপলোড করতে আর মন চায় না। আর বেশ কয়েকদিন ধরে কাজের প্রচুর প্রেশার যাচ্ছিল, যে কারণে আপলোড করার জন্য, এডিট করার জন্য একটুও সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, অবশেষে আমি এডিট করতে বসছি। সত্যি বলতে ট্রিপটা খুবই অল্প সময়ের ছিল। এটা আমার ফার্স্ট লং ট্রিপ ছিল, কিন্তু আমি খুব এনজয় করছি। যাই হোক, অফিস থেকে এসে আসলে একটুও সময় পাইনি। খুব কম সময়ের মধ্যে নিজে রেডি হয়েছি। মানে অলমোস্ট হাতে ২ ঘন্টার মতন আমি সময় পেয়েছিলাম। এজন্য কোনো কিছু প্রিপেয়ার করে তাদের জন্য নিয়ে যেতেও পারিনি। এটা আমার সত্যি কথা বলতে বড় একটা আফসোস থেকে যাবে। কারণ আমি চেয়েছিলাম যে সবার জন্য অল্প কিছু হলেও মেক করে নিয়ে যাবো। কিন্তু আসলে সেটা হয়ে ওঠেনি। তবুও আলহামদুলিল্লাহ সবাই ট্রিপটা শেষ করে আসতে পারছি। এটা সবথেকে বড় ব্লেসিং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য। হুটহাট করে প্ল্যানিং করা জিনিসগুলো আসলেই খুব সুন্দর হয়। মুহূর্তগুলো খুবই স্মরণীয় হয়ে থাকে আমাদের। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি মানে কোন রকম রেডি হয়ে বের হয়ে গেছি। মুন্না অবশ্য আমাকে অনেক সাহায্য করছিল রেডি হওয়ার সময়। সে আমাকে অনেক প্যাম্পারিং করতেছিল, যেটা আমার কাছে সত্যিই খুব ভাল লাগছে। কিন্তু সবথেকে বড় সমস্যাটা হইছে, আমরা বাসা থেকে বের হওয়ার পরে একটা জ্যাম পেয়েছি, আর ভাইয়ারা মজা করতেছিল। আমাদেরকে ফোন দিয়ে বলতেছিল, "বাস চলে আসছে, তোদের রেখে চলে যাবো। তোরা আসিস নাই এখনো।" সত্যি কথা বলতে আমরা সবার লাস্টে পৌঁছেছি। অনেক লেট করে আমরা পৌঁছেছি, কিন্তু বাস আসলে সেই মুহূর্তে এসে পৌঁছায়নি। আমরা একদম দৌড়াতে আসছি। তার মধ্যে বৃষ্টি পড়া শুরু করছে, যেহেতু বর্ষাকালের শুরুর দিন ছিল। যাই হোক, এসে দেখি বাস পৌঁছায়নি। সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তারপর আমরা আসার পরে ফাহিম ভাই এখানে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, যাতে আমরা সেফলি যেভাবে যাচ্ছি সেভাবেই ফিরে আসতে পারি, কারো যেন কোনো ধরনের ক্ষতি না হয়। আমি আসলে একটু বোর ফিল করতেছিলাম, যে কারণে আমি স্ন্যাপ দিয়ে ভিডিও নিচ্ছিলাম, মজা করতেছিলাম। আমরা এখানে ২-৩ জন বাহিরের ছিলাম, যেমন আমি, আশরাফ ভাইয়া, তারপরে হচ্ছে সামির আপুর একটা ফুফাতো ভাই ছিল, যারা অফিস কলিগ না, বাট আমরা সত্যিই খুব এখানে এসে এনজয় করছি। মানে আমাদের একটুও মনে হয়নি যে আমরা অফিসের কোনো মেম্বার না বা তাদের থেকে আলাদা কেউ। তো এটার জন্য অবশ্যই গ্রেটফুল এবং থ্যাঙ্কস সব ভাই আপুকে, যে তারা এত সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করছে। যদিও আমার এটা সেকেন্ড ট্রিপ সবার সাথে। সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই খুব স্নেহ করে। আমার কাছে মনে হয় যে সবাই আমাকে খুব স্নেহ করে, প্যাম্পারিং করে। এটা আমি খুবই এনজয় করি। আর এইজন্যই মনে হয় ঘুরতে যেতে আরো বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে এর আগে মুন্নার সাথে আমার কখনোই দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, যে কারণে আমি মানে ঘুরতে যাওয়াটা আরো বেশি এনজয় করি। এটার জন্য আমার অনেক বছর অপেক্ষা করতে হয়েছে, অলমোস্ট ১০ বছরের মতন। ১০ বছর আমি স্ট্রাগল করতে আজকে আমি এই পর্যায়ে পৌঁছেছি। যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, এটার জন্য আমি অবশ্যই আল্লাহর কাছে গ্রেটফুল। এবং আমি সবসময় দোয়া করি যে সামনের দিনগুলো ইনশাআল্লাহ আরো ভালো হবে এবং খুব সুন্দর হবে। তো এটাই চাওয়া। তা আমরা সবাই এখন বাসের জন্য যাচ্ছিলাম, বাসে ওঠার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, আমরা একটা গ্রুপ যাচ্ছিলাম না কক্সবাজার। আমাদের সাথে আরো একটা গ্রুপ ছিল, যারা অন্য মানে একটা বাসে আসছিল। তো মুন্না তাদের সাথেও কথা বলতেছিল। তাদের সাথে আমাদের কক্সবাজারে গিয়ে দেখা হইছে। এই তো আমরা বাসে উঠে পড়ছি। প্রতিবারের মতন ১ম সিটে এবং জানালার পাশে। যদিও পরবর্তীতে আমি সিট চেঞ্জ করে নিয়েছিলাম। পিছনে আপুদের ওখানে চলে গিয়েছিলাম। যেহেতু সবাই অনেক মজা করছিল, আর সবাই আমাকে ডাকছিল। তো আমি ওইজন্য জয়েন করছি তাদের সাথে। যেহেতু আমরা রাতে রওনা দিয়েছি অলমোস্ট ১০টার দিকে, ১০টার পরে। তো আমরা কেউ আসলে ওভাবে করে আমাদের ডিনার করে বের হইনি। তো এজন্য সবাই ডিনার করতেছিলাম। আমরা আসলে সবকিছু প্রিপেয়ার করে উঠেছিলাম। তো এখানে আমরা ডিনার করে নিয়েছিলাম। খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, এভারেজ। খুব ভালো, খুব খারাপও না। যেহেতু বাসের মধ্যে এসি বাস, স্লিপিং, তো এটার মধ্যে খাওয়াটা একটু আসলে সমস্যারই। কারণ স্মেলটা ভিতরে থেকেছে, ওভাবে কেউ শান্তি মতন খেতেও পারে না। তো তার মধ্যেও আমরা খাওয়া-দাওয়া কমপ্লিট করছি। তো এখানে রায়হান ভাই, খাবারটা কেমন হয়েছে? ভাই জোস, আমি আগে রান্না কামড় দিয়ে দেখি কেমন। হ্যাঁ, শিওর কমিটি কিন্তু ভালো একটা খাবারের আয়োজন করেছে। খাবারটা কিন্তু সেই ছিল। প্রদীপ দা, খাবার কেমন ছিল? খুব ভালো খাবার, খুব ভালো ছিল না? হ্যাঁ দাদা, আপনি কি বৌদিকে মিস করতেছেন? জি জি জি, ও তো অনেক বৌদিকে ফোন দেন। আমি ফোন দিচ্ছি কিন্তু ধরতেছে না। হ্যাঁ, বৌদি তো আপনাকে মিস করতেছে। দেখা হচ্ছে কক্সে। ওকে, শিওর। সাগরদা আসলে বৌদিকে খুব মিস করতেছিল। সে ডাবল সিটে বসে নেই। তো আসলে এটা মজা করতেছি, বাট সত্যি কথা বলতে সাগরদা বৌদিকে খুব মিস করতেছিল, যেহেতু বৌদি আসতে পারে নাই। তো আমরা সবাই মজা করতেছিলাম সাগরদাকে নিয়ে।
তারপর খাওয়া দাওয়া শেষ করে আসলে আমরা সবার ইন্টারভিউ নিচ্ছিলাম, কে কেমন ভাবে এনজয় করতেছে, কার কেমন ফিলিংস। তো সবাই সবার ফিলিংস শেয়ার করতেছিল। সাগরদা হোয়াট হ্যাপেন? বৌদি চিল না সাগরদা চিল? Only I am dual. I am dual. আপনি মিরাজ ভাই সাথে যান না কেন? মিরাজ ভাই একা একা আছে। Hello, this is my channel. This is my fun vlogging with Cosbazar. Please, everyone follow us and like, share. ওপস বুম বুম। Bang bang. Bang bang na. এই অনেক ভাই সেই ব্রাদার্স বিনোদন হবে চটপুর উজ্জ্বল ব্রাদার, মুস্তাফিজ ভাই মালকো অবশ্যই মাল আছে শিওর প্যান ভাই থ্যাংক ইউ হোয়াটসঅ্যাপ ব্রাদার আমি তোমাকে ভালোবাসি। আমরা একে একে সবার কাছে যে ফাইম ভাইয়ার কাছে শুনতেছিলাম কেমন লাগতেছে মিরাজ ভাইয়া। সবাই মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই মজা করছি। যদিও মানে স্লিপিং কোচ তো জায়গা মাঝে খুব অল্প, সেখানে একজনের বেশি দুইজন ডাবল করে দাঁড়ানো খুবই কষ্টের, কিন্তু তারপরও যেহেতু পিকনিক বলে কথা, নাচ গান না হলে কিছু হলে একটু পরেই শুরু হয়ে যাবে আমাদের গ্যাং এর ডান্স পার্টি। তো সেটা দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করতে থাকেন, অবশ্যই চলে আসবে। जानू मैं तो जानू तेरी बातें मीठी मीठी, पर करूँ कैसे करूँ मैं भरोसा। बड़ी मुश्किल है ये, डरता ये दिल है ये, हो न जाए कहीं कोई धोखा। তো যাই হোক, আমরা অবশেষে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম কক্সবাজারের। রাতে যে কখন ঘুমিয়ে পড়েছি কিছুই আসলে মনে নেই, এত পরিমাণ টায়ার্ড ছিলাম, যে কারণে এখন আর আগের মতন বাসে উঠলে রাত জেগে থাকতে পারি না। সকালবেলা বাসের জানালা থেকে বাইরের এই ভিউটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল, সব টায়ার্ডনেস এক নিমিষেই দূর হয়ে গেছে। আমার মানে এইরকম ভিউগুলো আমার সত্যি খুব পছন্দ। আমার মেইনলি পাহাড় খুব পছন্দ, পাহাড়ে যেতে আমার খুব ভালো লাগে। সমুদ্র এত বেশি আমার পছন্দ না, আমি এত সি লাভার কোনো পার্সন না, কিন্তু এবার সত্যি কথা বলতে কক্সবাজার ট্রিপে যে আমি সমুদ্রের প্রেমে পড়ে গেছি। পাহাড়ের পাশাপাশি এখন সমুদ্র আমার প্রচুর ভালো লাগে। জানি না আর কবে যাওয়া হবে, সামনে আর যাওয়া হবে কিনা আদৌ। তো অবশেষে প্রায় 12 ঘন্টার জার্নি শেষে আমরা কক্সবাজারে ইন করছি। কক্সবাজার মাত্রই আমরা প্রবেশ করতেছিলাম। ফিলিংসটা মানে এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতন না। আপনি যখন যাবেন তখন এই জিনিসটা ফিল করতে পারবেন, আপনার ভিতরে আলাদা রকম একটা অনুভূতি তৈরি হবে, একটা ভালো লাগা কাজ করবে। এটা আসলে বলে কাউকে সত্যি কথা বোঝানো যায় না। আর সমুদ্রের সৌন্দর্য বা পাহাড়ের সৌন্দর্য এটা আসলে না দেখে, নিজের চোখে না দেখে আসলে কেউ ফিল করতে পারবে না ওভাবে। তাই কখনো যদি নিজের কাছে নিজেকে বোর লাগে তাহলে অবশ্যই চলে যাবেন পাহাড় বা সমুদ্র কোনো এক জায়গায়। বাসায় বসে বসে অন্যের গীবত করা থেকে পাহাড় বা সমুদ্র কোথাও যেয়ে ঘুরে আসা অনেক ভালো, রিফ্রেশ হয় নিজের মন। অন্তত পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত দেখার জন্য হলেও একবার চলে আসবেন কক্সবাজার। এই সৌন্দর্য আসলে ঘরে বসে উপলব্ধি করা কখনোই সম্ভব না। ঘর ছাড়া বাতাস হয়ে তোমার ভাষাতে চাই, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই, চোখ জুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো। নেক্সট ভিডিও দেখার জন্য সবাই আমার পেজটা ফলো করে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই যারা ভিডিও দেখবেন প্লিজ একটা রিয়েক্ট দিয়ে যাবেন।